নমস্কার বন্ধুরা, জানকারি 7 বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের সুপ্রিম কোর্টে 26,000 শিক্ষক বাতিলের মামলাটি ওঠে। আর এই সংক্রান্ত মামলার ব্যাপারে কী আপডেট এসছে তা দেখে নেব। তার আগে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পুরনোদের জানাই অবশ্যই অসংখ্য ধন্যবাদ। দেখে নেব, সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি রাজ্যের। মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর ক্লাস নেওয়ার জন্য আপাতত টেন্টেড বা অযোগ্য তালিকায় নাম থাকা শিক্ষিকারা স্কুলে পড়াতে পারবে না, তবে যোগ্য যারা আছেন তারা স্কুলে পড়াতে পারবেন। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা প্রায় 26,000 শিক্ষককর্মীর নিয়োগের বাতিলের জেরে আদালতে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছিলেন মধ্যশিক্ষা পর্ষদ। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান, শুধুমাত্র যোগ্য শিক্ষকরাই আপাতত কাজ চালাতে পারবেন। ভবিষ্যতের পড়ুয়াদের ভবিষ্যতের কথা চিন্তা করেই আদালতের এই সিদ্ধান্ত বলে জানান তিনি। তবে রাজ্যের জন্য বেশ কিছু শর্তও বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। শর্ত হলো 31 মের মধ্যে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং 31 ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে রাজ্যকে। ফলে চাকরিহারা যোগ্যদের পুরোপুরি স্বস্তি ফেরার জায়গা নেই বলে মনে করেছেন আইনজীবীদের একাংশ। তবে যতদিন তারা ক্লাস করাবেন সেই সময়ের বেতন পেতে তাদের কোনো সমস্যা হওয়ার কথা নয় বলে জানাচ্ছেন তারা। তবে যোগ্য গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা স্কুলে ফেরত যেতে পারবেন না। এদিন রাজ্যের তরফ থেকে আইনজীবী কপিল সিব্বাল জানান, 31 মের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আর নতুন নিয়োগ শেষ করা হবে 31 ডিসেম্বরের মধ্যে। তবে একটি সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী এ ব্যাপারে জানিয়েছেন যে শিক্ষকদেরকে ক্লাসে ফেরত যাওয়ার কথা তিনি বলেছেন, অনুরোধ জানিয়েছেন এবং তিনি যে কী বলেছেন সেটি আমরা দেখি। এই পর্যন্ত যারা যোগ্য, এখনো পর্যন্ত যারা যোগ্য বলে নির্ধারিত হয়েছে তারা কাজ করতে পারবে, এটাকে আপনি কিভাবে দেখছেন? ওটা ডিসেম্বর পর্যন্ত প্রসেস দিয়েছে। সোফার আইলো সোফার আমার উকিল যেটা আমাকে লয়ার যেটা ব্রিফ করেছে, আপ টু ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছেন। কাজে একটা আপাতত স্বস্তি যে তাদের মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায়, কারণ আগের বারে বলা হয়েছিল মাইনে দেওয়া যাবে না, সেই জন্য আমরা বিকল্প পথের সন্ধান করছিলাম। কাজে আমি কথা দিয়েছিলাম, আমি শুধু নই, আমাদের সবাই, আমাদের পরিবার, পশ্চিমবঙ্গ সরকার পরিবার, মানুষের পরিবার, যে আমরা দেখব যাতে ওদের কোনো অসুবিধে না হয়। সেটা আজকে আমরা আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি। এবং তারপরেও দেখবেন, অনেকে বলছেন 2026-এ যাবে, 2026-এ যাওয়ার প্রশ্নই নেই। এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি, যদি আপনারা সবাই সাথে থাকেন। আর আমরা যেটা করব, আশা করি ভুল করব না, কারণ মানুষের কাজে আমি ভুল করি না, আমার নিজের কাজে ভুল করতে পারি। কারণ কথা বলতে বলতে কখনো হয়তো উচ্চারণে কোনো একটা ভুল হয়ে যেতেই পারে, কারণ আমি ভালো হিন্দি ভাষা জানি না, আমি তো স্বীকার করছি। আমি ভালো ইংরেজি জানি না, আমি তো নট ফ্রম এলিট ক্লাস। ইভেন এলিট ক্লাসকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আমি যেমন ভালো সংস্কৃত জানি না, কিন্তু সংস্কৃত আমরা পড়েছি ক্লাস 8 পর্যন্ত, হিন্দি আমরা পড়েছি ক্লাস 8 পর্যন্ত, ইংরেজি আমাদের সময় ছিল প্রথম শ্রেণী থেকে। একটা জেনারেশন 4-5টা জেনারেশন গ্যাপ হয়ে গেছে, 3টে জেনারেশন তো বটেই, যখন পঞ্চম শ্রেণী পর্যন্ত ইংরেজি তুলে দেওয়া হলো, তারা একটা সাফার করছে। এবং তাদের মধ্যেও যারা অফিসার তৈরি হয়েছে তাদের আমরা ইংলিশে ট্রেনিং দেওয়াচ্ছি, যাতে গভর্নমেন্টের কাজকর্ম দেখতে কোনো অসুবিধে না হয়। কাজেই আমি খুশি যে আপাতত একটা সময় আমরা পেয়ে গেছি এবং টিচাররাও মাইনে পাবেন যথাসময়ে। কাজেই এটা তো একটা স্বস্তির, বড় স্বস্তির খবর। এবং একটা স্বস্তি যখন হয়
তখন ভবিষ্যতের স্বস্তিও তার উপরে নির্ভর করে। সুতরাং আমি টিচারদের অনুরোধ করব, ভালো করে মন দিয়ে ক্লাস করুন, মন দিয়ে কাজ করুন।